হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতীয় রেলে অ্যাপেন্ডিক্স পদে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে, নিম্নতম মাধ্যমিক বা যোগ্যতায় কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। রাজ্যের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা আবেদন করতে পারছেন, সম্পূর্ণ একে একে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে নিয়োগকারী সংস্থা। তো এখানে নিয়োগকারী সংস্থার কথা যেটা বলা হয়েছে, সাউথার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা পদের নাম বলা হয়েছে, এখানে কিন্তু অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা জানানো হয়েছে 2860টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তবে এই অ্যাপেন্ডিক্স পদে আবেদন করার জন্য যেটা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা জানানো হয়েছে নিম্নতম মাধ্যমিক বা যোগ্যতায় কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া যদি আপনাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। তো এখানে নিম্নতম মাধ্যমিক বা যোগ্যতায় কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবেন। এই পদে আবেদনকারী প্রার্থীদের যেটা বয়সের কথা বলা হয়েছে, তো এখানে যেটা জানানো হয়েছে, অ্যাপেন্ডিক্স পদে যেটা রয়েছে 15 থেকে 24 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা সরকারি নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন বলা হয়েছে এসসি এসটি 5 বছর, ওবিসিরা কিন্তু এখানে 3 বছর বয়সের ছাড় এখানে আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে যেটা জানানো হয়েছে আবেদন প্রক্রিয়া। এখানে যেটা জানানো হয়েছে যারা যারা অ্যাপেন্ডিক্স পদে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে এখানে আবেদন করবে সেই নিয়োগটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু অফলাইনে আবেদন করার কোনো রকম প্রসেস আপনারা পাচ্ছেন না, সরাসরি কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো সবার প্রথমে সেখানে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করার পর যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনাদেরকে, যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন, তার জন্য সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার সময় যেটা বলা হয়েছে, রেজিস্টার করার সময় অবশ্যই কিন্তু আপনাদের একটা বৈধ ইমেল আইডি এবং একটা মোবাইল নাম্বার আপনাদেরকে দিতে হবে। তো সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের একটা আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর যেটা বলা হয়েছে, আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের নির্ভুলভাবে ভালোভাবে সম্পূর্ণ ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর যেটা বলা হয়েছে, যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে সেই সম্পূর্ণ প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের স্ক্যান করে জায়গা বিশেষে আপলোড করে দিতে হবে। আপলোড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যেটা আবেদন ফি রয়েছে, সেই আবেদন ফিটি আপনাদের জমা করে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে আবেদন করার জন্য যেটা প্রয়োজনীয় ডকুমেন্টসের কথা বলা হয়েছে, তো 1 নম্বরে যেটা বলা হয়েছে, বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড আপনারা চাইলে দিতে পারেন। 2 নম্বর যেটা বলা হয়েছে, আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস যেটা রয়েছে, মার্কশিট, সার্টিফিকেট যেটা রয়েছে, সেটা আপনাদেরকে জায়গা বিশেষে আপলোড করে দিতে হচ্ছে। 3 নম্বর যেটা বলা হয়েছে, আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো আপনারা চাইলে একটা আপলোড করে দিতে পারেন। আপনারা যদি কাস্ট সার্টিফিকেট দিতে চান অবশ্যই দিতে পারেন। তো আপনারা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট জমা দিতে হচ্ছে না। 5 নম্বর যেটা বলা হয়েছে, পাসপোর্ট সাইজের ছবি। তো আপনাদের যে পাসপোর্ট সাইজের ফটো রয়েছে, সেই ফটো কিন্তু আপনাদের জায়গা বিশেষে আপলোড করে দিতে হচ্ছে। পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদনের শেষ তারিখ। তো এখানে আবেদনের যেটা শেষ তারিখ বলা হয়েছে 28/2/2024 তারিখে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো যারা যারা এখানে আবেদন করতে যাচ্ছেন অবশ্যই এই ডেটের আগে এখানে আপনারা আবেদন করে নিতে পারেন। তো আবেদন বিষয়ে বিস্তারিত যেটা রয়েছে সেটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এছাড়া নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা জয়েন হতে পারবেন। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন সেই প্রসেস আমরা একটু আলোচনা করব। তো সবার প্রথমে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এই পেজে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে এখানে আপনার একটা পপ আপ শো হচ্ছে। তো সবার প্রথমে আবেদন করার জন্য সেই পপ আপে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ওপেনিং ডেট রয়েছে, লাস্ট ডেট যেটা রয়েছে সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অনলাইনে আপনাদেরকে ক্লিক করার পর
আর একটা নতুন পেজ চলে আসবে। তো এই পেজে যেটা বলা হয়েছে রেজিস্ট্রেশন এবং লগ ইন, যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য আপনাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে। এছাড়াও যদি আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে চান তো অবশ্যই এখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করবে আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফর্মটিকে ফিল আপ করতে হবে। সিলেক্ট ইউনিট, তো সিলেক্ট ইউনিটে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেটা বলা হয় এর পরবর্তীতে যেটা বলা হয়েছে অ্যাপ্লাই অ্যাস, তো অ্যাপ্লাই অ্যাসে ক্লিক করার পর যেটা বলা হয়েছে এখানে আপনার ফ্রেশার কি আইটিআই যেটা রয়েছে সেটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যেটা আপনাদের ডিভিশন রয়েছে সেই ডিভিশন আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেটা ডিভিশন রয়েছে সেখানে এখানে আপনাদেরকে ডিভিশনটা ক্লিক করে দিতে হবে। আপনাদের যেটা ডিভিশন রয়েছে সেই ডিভিশনটা এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে একে একে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেই ফর্মটি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে। আপনাদের যদি ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। এছাড়াও এখানে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়াও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে চান, সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।